আসসালামু আলাইকুম। উইনিং বয়েস ইউটিউব চ্যানেলের আজকের ব্লগে থাকছে কলকাতা টু দার্জিলিংয়ের গল্পটি। গল্প শুরুর আগে কিছু কথা বলে রাখি। এই গল্পে থাকছে হাওড়া স্টেশন থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত যাত্রা, থাকছে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত সুমো গাড়িতে পাহাড়ে আঁকাবাঁকা পথ পাড়িয়ে হোটেলে ওঠা। চলুন তাহলে গল্পের আজ শুরু করা যাক। আজ স্বপ্নের রাজ্য পাহাড়ের রানী দার্জিলিংয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এখানে ঈদের আমাদের আমেজ এখনও কাটেনি, এখনও আলোকসজ্জা চারিদিকে রয়েছে। ঈদের খুশিটা একটু ভাগ করে নিচ্ছি, কিছুটা আমাদের নিজেদের এলাকায় আর কিছুটা দার্জিলিং। আমার এই যাত্রা ভ্রমণ সঙ্গীদের তোমাদের আগে পরিচয় করে দিই। আমাদের রফিকদা, আমাদের হিসাব সেলিমদা, ইমরান ভাই, এটা এদিকে আলমগীর দা, আর ওইদিকে আমাদের চেলা রয়েছে। দেখে যাচ্ছে তো, মাস্ট চারিদিকে না ওয়াও ওয়াও লাগতেছে। তো ফাইনালি আমরা হাওড়ায় চলে এসেছি। তো আমাদের এই দার্জিলিং যাত্রায় কালক্রমে সাথী হওয়ার জন্য আমরা চড়তে চলেছি বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের দিয়ে গেছে, টিকিট দিয়েছে। এটা মানে চায়ে ডুবে ডুবে চা বানাতে হয়। তোমার বিস্কুট রয়েছে একটা। আসলে বাঙালি আবার তো বুঝতে পারছো, মজার লাগে। আমি তো চাই বুঝবো না, মানে এরকম দিয়ে এরকম ঘুরবো। আমাদের ওখানে গরম পানি দিয়ে দিয়েছে, ভেতরে একটা দুধ রয়েছে, টি ব্যাগ রয়েছে, একটা টি ব্যাগ, সুগার রয়েছে। অ্যাকচুয়ালি মিসবা থার্ড ক্লাসগিরি করতে চাইছে না, মানে পেপারটা দিয়েছি একটুখানি স্ট্যান্ডার্ড দেখাতে হবে, তাই লাগে। এটা তো মেন ব্যাপার হলো। Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. বন্ধুরা, 7 দিনের মতন ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি। আর এর মাঝে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। খুব সুন্দর ব্রেকটা রয়েছে। বাইট তাহলে বাইক নিয়ে যাক। ভালো লাগছে, সুন্দর লাগছে। মোটামুটি খুব সুন্দর লাগছে। আমরা মালদা টাউন ঢোকার আগে পার করছি ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধটা নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার, অর্থাৎ 7350 ফুট, যা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। হিসাবদা আইআরসিটিসি থেকে ফুড অর্ডার করেছিল, সেটা মালদা টাউনে ট্রেনের চাকা দাঁড়াতেই চলে এসেছে। সিটিসি থেকে তোমার মানে রেলের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছিল খাবার, ফুড। এই দাদা এখানে এসছে। দাদা কেমন আছো?
যেটা অর্ডার দিয়েছিলাম ফুডটা IRCTC থেকে, তো আমরা সেটা রিভিউ করবো খুব সুন্দরভাবে। এটা কি মাছের কারি? এটা মাছ কারি রয়েছে। উফ, যা লাগছে না, মজা মজা করছে, খালি গালে পড়তে দেরি, খালি মাছে ভাতে বাঙালি। আমাদের এটা মাছে ভাতে বাঙালি, মানে বন্দে ভারতে আমাদের খাবার দেবে, তা সত্ত্বেও মাছ ভাত অর্ডার দিয়েছে আমাদের হেসাবুদ্দিন ভাইজান। যাই হোক, আমরাও টেস্ট করবো। জলদি কর, গ্র্যাভিটি আমাকে ফেলে দেয়। দারুণ খেতে, খুব অসাধারণ। মিসবাতে এই লেগেই বসে আছে। ফ্রির খাবার খুব ট্যাস। লাঞ্চ দিয়ে দিয়েছে আর এখন বাজে 12টা 14। তো আমরা দেখি কী কী দিয়েছে। এইতে রুটি আছে, এর একটা চপ রয়েছে, ভেজিটেরিয়ান ভাত রয়েছে, খুব মানে কম কোয়ান্টিটি। তো গাইস এইতে রয়েছে ডাল, দেখতে হচ্ছে ডাল রয়েছে। আর এইতে রয়েছে কি, এটা চিকেন নাকি? হ্যাঁ, আর এতে চিকেন রয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা লাঞ্চে অ্যাকচুয়ালি ভেজ দিয়েছিলাম, সমস্ত কিছু আছে, ফুডটাই দিয়েছিলাম ভেজ, যেহেতু ননভেজ হালাল কি সেটা বোঝা মুশকিল, সেই জন্য আমরা ভেজ অর্ডার দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখন লাঞ্চ টাইমে আমাদের দিয়েছে ননভেজ দিয়েছে, মানে চিকেন দিয়েছে। এখানে সব কিছু ঠিক রয়েছে, চিকেনটাই দিয়ে দিয়েছে। তো এখন জিজ্ঞাসা করা হচ্ছে ভেজ দিতে, বলছে ভেজ নেই। এটা কিন্তু খুব একটা ভালো না জিনিস। অর্ডার যেহেতু করে সেই অনুযায়ী নাস্তাও পেয়েছি। মানে আমরা নাস্তা মানে ব্রেকফাস্ট সব ঠিক ছিল, ভেজ ছিল, কিন্তু বাট আমাদের লাঞ্চটা খালি নন ভেজ হয়ে গেছে। টেস্ট করা যাক, ডালটা নেওয়া যাক, ডালটা এবং ভাতটা খুব সুন্দর আছে। তো ফাইনালি এখন চলে এলাম নিউ জলপাইগুড়ি। তো আমাদের এখন গাড়ি রিজার্ভ হয়ে গেছে, তো আমরা হোটেলে যাব। তো ফাইনালি আমরা গাড়িটা বুক করলাম অনেক দাম দর করার পর। তো পার হেড আমাদের 2100 টাকা করে পড়েছে। তোমরাও এসে একটু দাম দর করবে, প্রথমে অনেকই দাম বলবে, তোমরাও একটু দাম দর করে নেবে। তো বন্ধুরা, এদিক থেকে যে পাহাড়ের দৃশ্যটা সে অসাধারণ লাগছে, উঁচু উঁচু পাহাড় এবং তার সাথে মেঘের রয়েছে ধোঁয়া। আর আমরা এখন ঠিক রয়েছি আর নিচেই রয়েছি, আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে উঠবো আমরা। তো ফাইনালি এসে গেছে ঘুম স্টেশন। আর এই ঘুম স্টেশনটা হলো পৃথিবীর উচ্চতম স্টেশনের কয়েকটি উচ্চতম স্টেশনের মধ্যে একটি। আর এটা হলো ভারতের সবচেয়ে মানে উচ্চতম স্টেশন এটা। রেলওয়ের ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2258 মিটার অর্থাৎ 7407 ফুট উঁচুতে অবস্থিত। ফাইনালি দার্জিলিংয়ে এসে পৌঁছালাম, এবার আমরা হোটেলে যাব। চলে এসেছি এই হোটেলের রুমটায়, আর আমাদের হোটেল রুম নম্বর হলো 302। তো এখানে 3 বেডের, আর এই সাইডে একটা এলসিডি তোমার টিভি রয়েছে। তো বাথরুমটা খুব সুন্দর বাথরুম আছে তোমার। এইদিকে মানে ওয়েস্টার্ন বাথরুম, একটু দূর থেকে লেখা। আর এইদিকে তোমার বেসিন রয়েছে একটা, এখানে আয়না রয়েছে। আর এইদিকে বিশেষ করে আমার গিজার রয়েছে একটা, এখানে শীতের জন্য গিজার রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আছে। তো এটা কম রেটের মধ্যে, কম বাজেটের জন্য আমাদের এই হোটেলটা আমরা নিয়েছি। তো যাই হোক, খুব সুন্দর। দেখি আরেকটা আমাদের আরেকটা টিম আছে। তো এই একটা রুম, এই রুম থেকে আর বাইরের সিনটা
পুরো মানে এত সুন্দর লাগছে, আর ওইদিকে পাহাড়গুলো আর সূর্যটা ঠিক ওই উফ খুব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, খোদা হাফেজ।